আজকে একটু চলে গিয়েছিলাম ফরিদপুর শহরে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ফরিদপুর শহর। যখন বিশেষ কোনো কাজের প্রয়োজন হয় বা অনেক কেনাকাটার দরকার হয়, তখন আমরা ফরিদপুর শহর থেকেই কেনাকাটা করি। তো আমার ফোনটা বেশ কিছুদিন ধরে অনেক সমস্যা দেখা দিছে, মাঝে মধ্যেই অনেক সমস্যা হয়। তো ভাবলাম একটু মেকারের কাছে নিয়ে যাই এবং কি হয়েছে দেখি। পরে এই তো আমরা ফরিদপুরে যাচ্ছি চলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো গাড়ি থেকে নেমে পড়লাম। আসলে আমার গাড়িতে উঠলেই কেন যেন মাথাটা ঘুরে, মাথার ব্যথা করে, পরাণ অস্থির লাগে। মানে গাড়ির শব্দ শুনলেই আমার মাথাটা ব্যথা করে, পরাণটা অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। তো বলছি আমি আর গাড়িতে যাব না, এবার নেমে পড়ো। তা আমরা স্টেশনেই নেমে পড়ছি। ইচ্ছে করলে আরেকটু যেতে পারতাম গাড়িতে, কিন্তু যাব না। এইটুকু পথ হেঁটেই যাব, কারণ খুব অস্থির লাগছে নিজের কাছে। আর মাথাটা যখন আমি হেজাব দিয়ে আটকাই ফেলাই তখন থেকে মাথাটা ব্যথা শুরু করে। আর কিছু দূর হাঁটতে হাঁটতেই দেখি এরকম একটা গাছ। তো গাছে কি ফল যে ঝুলে আছে, আমি সঠিক নামটা বলতে পারি না। অবশ্য আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে এইগুলো কি ফল, নামটা বলছিল কিন্তু আমি নামটা ভুলে গেছি। কি যেন একটা নাম বলছিল, কিন্তু ফলগুলো দেখে আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ। মানে এত পরিমাণ ফলগুলো ধরছে। পরে আমি দেখলাম যে ধরতে যাচ্ছিলাম, ধরতে পারলাম না। পরে দেখলাম যে গাছতলা অনেকগুলো ফল পড়ে আছে। তো সেখান থেকে দুইটা ফল উঠিয়ে আমি দেখলাম যে এগুলো কেমন। তো দেখলাম যে নরম ফলগুলো, কিন্তু কি ভিতরে কীরকম জানি না। পরে ফেলে দিলাম। আর এই তো হাঁটি হাঁটি পা করে চলে আসছি আমি ফোনের শোরুমে। তো এখানে এসে দেখি যে এত পরিমাণ ভিড়। দেখেন আমি যেই দোকানে দেখাবো, যে শোরুমটা দেখাবো ফোনটা, সেখানে কিন্তু প্রচুর ভিড়। মানে এই যে দেখেন কতগুলো জুতা এখানে রাখা আছে। আমি দেখে ভাবছি যে আমি কিভাবে এর ভিতর ঢুকবো আর কিভাবে আমি ফোনটা দেখাবো। মানে এইখানে আমি ফোন নিয়েছিলাম এখান থেকে, আর ভাবছি যে এখানে আমি ফোন দেখাবো। অনেক কষ্ট মষ্ট করে আমার ফোনটা দেখাইলাম। আর দেখানোর পরে ওনারা বলল যে এটা ডিসপ্লে পাল্টাইতে হবে। তো ডিসপ্লে পাল্টাইতে হলে ওনারা বলছে যে 2 দিন পরে আসতে হবে, আজকে আমাদের কাছে নেই। তো ওনাদের কার্ডটা দিয়ে দিল আর 2 দিন পরে ফোন দিতে বলল। পরে ওইখান থেকে চলে আসলাম। আসার পরে তো এইখানে ওরা বাবা বলছিল যে একটু কিছু খেয়ে নিই, দুপুরও হয়ে গেছে আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, প্রচুর পিপাসাও পেয়েছে, কিছু খেয়ে নিই। কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগছিল না, প্রচুর মাথা ব্যথা করছিল। পরে আমি এখানে ড্রাগন দেখে বললাম যে আমি এখান থেকে ড্রাগন নেব, ড্রাগনের জেলি তৈরি করব, যার কারণে অনেক দিন ধরে খুঁজছিলাম, আমাদের বাজারেও পাইনি। পরে এখানে ড্রাগন দেখে এখান থেকে ড্রাগন কিনে নিলাম। আর পাশে কিছু লটকন দেখলাম, তারপরে আম, লিচু। তো এখান থেকে ওর বাবা লিচু নিবে, আমি লিচু নিতে দেইনি, কারণ লিচুগুলো অনেকটা নষ্ট ছিল, মনে হচ্ছিল অনেক আগের, যার কারণে বললাম না, এখান থেকে লিচু নেওয়া যাবে না। পরে আর একটা রেস্টুরেন্টে ঢুকলো, এখান থেকেও বলছিল কি খাবা বলো। পরে দুজনে ঠেলাঠেলি করলাম, উনি বলছে কি খাবে আর আমি বলছি কি খাবো, কিছু খাবো না। এই নিয়ে ঠেলাঠেলি করে ওখান থেকেও বের হয়ে আসছি, কিছুই খাওয়া হলো না। কিন্তু বের হয়ে দেখি এখানে লেবুর শরবত বানাচ্ছে এই লোকটা। পরে বললাম আমি তো লেবুর শরবত খাবো। এত কিছু খেতে বললাম, কিছুই খাইলে না, এখন তুমি লেবুর শরবত খাবো। আমি বললাম যে এই মুহূর্তে এটাই ছিল আমার বেস্ট খাবার, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছিল এবং পিপাসাও পেয়েছিল, প্রচুর গরম ছিল, ঘেমে একেবারে অস্থির হয়ে গেছি। তো এই মুহূর্তে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাওয়া যায় তাহলে কিন্তু পরানটা একেবারেই জড়িয়ে যায়। তো এখানে বসে আমরা দুজন মিলে 2টা গ্লাস নিয়ে 2টা গ্লাসে শরবত খাইলাম। খুব ভালো লাগছিল, শরবতটা খেয়ে খুবই আরাম লাগছিল। মানে আমি এতটাই নিজের রিল্যাক্স মনে হচ্ছিল। ওনাকে বলছিলাম জানো তুমি তো বিরিয়ানি খাওয়াতে চেয়েছিলে, কিন্তু তার চেয়ে আমার এই শরবতটা যে কতটা উপকার হয়েছে সেটা শুধু আমিই জানি। এরপর তো একটু মার্কেটের ভিতর ঢুকলাম, আর মার্কেটের ভিতর ঢুকে এখান থেকে 2টা গেঞ্জি কিনে নিলাম।
তো বলছিল যে আর কি কিনবা। পরে এখান থেকে বের হয়ে বললাম যে আসো দিকে দেখি কি কেনা যায়। তো এখানে এসে দেখলাম যে এখানে বেশ কিছু ভালোই প্রিন্টের কাপড় আছে। তো এই গরমে কিন্তু প্রিন্টের পাতলা কাপড়ের জামা হলে বেশি ভালো হয়। তো আমি বললাম যে গরমের জন্য এখান থেকে একটা 3 পিস নিয়ে নিই। পরে এখান থেকে প্রিন্টের একটা 3 পিস নিয়ে নিলাম সব সময় পরার জন্য। তারপরে আবারও ঘুরে ফিরে আরেকটা রেস্টুরেন্টে চলে আসলাম। পরে বলল যে এখান থেকে এবার কিছু খেয়ে নাও, কারণ এবার তো আমরা বাড়িতে চলে যাব। তো সারাক্ষণ ঘোরাঘুরির পর না খেয়ে তো যাওয়া যায় না। পরে বললাম ঠিক আছে, এত রিকোয়েস্ট করছো তা বসে পড়ো, চলো খেয়ে নিই। পরে এখানে আমরা বসে খাচ্ছিলাম। এই তো চিকেন চপ আর হচ্ছে নান রুটি। তো সবাই মিলে এখানে খাচ্ছিলাম। আর এই তো চামচ দিয়ে আমি একটা নিয়েছিলাম। আর পরে ভাবছিলাম যে অত ভঙ্গি করে খাওয়ার আমার সময় নেই, আমি হাত দিয়ে ফটাফট খেয়ে নেব, কারণ এটা আমি বেড়াতে আসিনি, এটা হচ্ছে রেস্টুরেন্ট, যত তাড়াতাড়ি খেয়ে ওঠা যাবে ততই ভালো। পরে এই তো আমরা দুজন মিলে এক নিমিষেই সব শেষ করে দিলাম। পরে আস্তে আস্তে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যেতেই তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির এই মুহূর্তটা খুবই ভালো লাগছিল, ইচ্ছে করছিল একটু বাইরে বের হয়ে তারপরে বৃষ্টিতে ভিজি। মানে যে এত গরম লাগছিল, যখন বৃষ্টিটা আসছিল তখন একেবারে ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আর মনে হচ্ছিল একটু বৃষ্টিতে ভিজতে পারলে মনে হয় আরও ভালো লাগতো। তো এরপরে আমরা বৃষ্টির ভিতরে অটোর ভিতর গাড়ির ভিতরে আর কি বসেছিলাম অনেকটা সময়। উনি বলছিল একটু থামুক, এরপরে আমরা গাড়িটা ছাড়বো। তো অনেকক্ষণ এভাবে বসেছিলাম আর এই যে বৃষ্টির দৃশ্য দেখছিলাম, মেঘালয় এই যে আবহাওয়াটা এটা উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। পরে কিছু দূর যেতেই দেখেন একেবারেই রোড শুকনো। এর মানে কি বুঝতে পারেন? ওইখানে বৃষ্টি হচ্ছিল আর এইখানে কিন্তু কোনো রকমই বৃষ্টি নেই। আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহ ইচ্ছা করলে কি না পারে। একই জায়গায় একই স্থান, মানে খানিকটা দূর, ওইটা হচ্ছে ফরিদপুর শহর আর এইটা হচ্ছে একটু ফরিদপুর থেকে একটু নেমেই। তা ওই শহরের ভিতরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আমরা যখন শহর ছেড়ে একটু ভিতরে আসলাম তখন দেখলাম এখানে কোনো রকম বৃষ্টির চিহ্নই নেই, কোনো বৃষ্টি বলতে কিছুই নেই, একেবারেই শুকনো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।